নমস্কার, আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর সেই একঘেয়েমি ভিডিও। আর আমাদের আর হাউসওয়াইফদের কি কাজ থাকে, তাই না? সংসারে কাজকর্ম দেখানো ছাড়া তো আর কোনো উপায় নেই। আর আমি তোমাদের বারবারই বলি, আমার সেমনি ঘোরার জায়গাও নেই। অতএব এক বাপের বাড়ি আর নয় বোনের বাড়ি। আর সকালের সাথে সাথে একরাশ কাজ নিয়ে তোমাদের সামনে যথারীতি হাজির। সেই ছাতুগোলা, মেয়ে বেরোবে তাকে ছাতুর শরবত করে দেয়া, আমার চা খাওয়া, ওই একঘেয়েমই রুটিন আমাদের জীবনে, আর কি, তাই না? আর সব কাজই তো একা হাতেই করি, তোমরা তো জানোই। আর সব কাজ দেখানো মানে আজকে আমি ঘর ঝাড় দেওয়া, মোছা, এগুলো আমি আজকে ভিডিও করেছি বন্ধুরা। পুরো 3 ঘন্টা লেগেছে আমার সব ক্লিন করে স্নান করে আসতে। এতটাই অপরিষ্কার ছিল আমার ঘরদোর। আর তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আমার ভিডিওতে যারা যারা নতুন সাবস্ক্রাইব করেছো তাদের আমি কি বলে ধন্যবাদ জানাবো জানি না, আমার মুখের ভাষা নেই। তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। তোমরা না সাপোর্ট করলে আমি এগোতে পারবো না। আসলে দেখবে সকল মানুষই, সবাই ইউটিউবে যখন আসে সবাই তো একটা স্বপ্ন নিয়ে আসে। আমিও তেমন এসেছিলাম যে একদিন হয়তো একটু দাঁড়াবো, কিন্তু না, সেই পথ আমার বন্ধ। তা যাই হোক, আমি তো মিস করি তোমাদের, তাই আবার চলে আসি সব কিছু ভুলে তোমাদের সামনে। আর দেখো, ঘরদোর তো গোছানো শুরু হয়ে গেছে অলরেডি। মেয়েও খেয়ে বেরিয়ে গেল ছাতুর শরবত। আর আমি চা বিস্কিট খেয়ে শুরু করে দিলাম আমার নিত্যদিনের কাজ, কেননা খিদে আজকে খুব একটা পাচ্ছে না। আর সেমনি সকালে আমার জল খাবারও খাওয়া হয় না। আর অনেক কাজ ছিল, তোমাদের বললাম না, এগুলো সব করতে পুরো 2.5 ঘন্টা লেগে গেছে। আর এগুলো তো সব ডিটেলসে এত স্লোলি আমার দেখানো সম্ভব না, তাহলে বোধহয় সারাদিনই লেগে যাবে। একটা মেয়ে তার স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে আসে ঠিকই, কিন্তু যদি তার হাজব্যান্ড মানে বন্ধু হয়ে ওঠে না, তখন তার বাইরের কাউকে প্রয়োজন পড়ে না। কিন্তু যেই পরিবারে হাজব্যান্ড বন্ধু হয়ে ওঠে না, তার কাছে দুঃখের শেষ নেই। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেকটা কাজ হয়ে গেল, কিছুটা মোছামুছি কমপ্লিট করলাম। আজকে আবার বিছনার চাদরটাও তুলে ফেললাম। প্রচণ্ড তো গরম পড়েছে, আর যেহেতু ঘাম ঠাম হচ্ছে এই সময়টা, তাই জন্য আমি 2-3 দিন পরপরই চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, বালিশের ওষার আমার খুবই কম, মাত্র দুটো সেট। তাই জন্য বালিশের ওষারটা আমার ঠিক মতন চেঞ্জ করা হয় না, আর ওটা কিছুটা আলসিও লাগে। আর এইদিকে তো তোমাদের বললাম, ডিটেলস কাজ করা দেখানো মানে বিরাট টাইম নেওয়া। আর সংক্ষেপে যতটুকু পারলাম, তোমরা হয়তো বলবে যে তোমার হাতে কি সবসময় ঝাড়ু নিয়েই তুমি রেডি হয়ে থাকো? একদমই না বন্ধুরা, আসলে বললামই তো আমাদের আর কি কাজ। আর আমি তেমন রান্নাবান্নিও করি না, প্রত্যেক দিন খাওয়ার আমাদের অত হয়ও না, তাই জন্য যে রান্না ডিটেলসে তোমাদের সব দেখাবো সেটাও সম্ভব হয় না। তা যতটুকু পারি রান্না দেখানোর চেষ্টা করি, যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করি। আর এইদিকে দেখো, ঘরদোর ঝাড় দিয়ে ভাবলাম, কালকে অনেকগুলো রাতেও কেচেছি আর সকালেও কিছুটা কেচেছি, তাই ভাবলাম রোদটা যেহেতু কড়া উঠেছে একটু মেলে দিই। কি ভাবলাম জন্য তোমাদের বলবো, শেয়ার করব, কিন্তু এই যা ভুলে গেলাম, দেখেছো? আসলে ব্রেনটা একদমই মাঝে মাঝে কাজ করছে না, বুঝতে পারছি, মেন্টাল হয়ে যাচ্ছে। সত্যি কথাই বন্ধুরা, কী জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব, কিন্তু একদমই ভুলে গেলাম। আর এইদিকে দেখো, আমার তো প্রচুর কাজ ছিল আজকে, প্রচুর কাচাকুচি ছিল। আর যেগুলো মেয়ের সালোয়ার ওগুলো মেয়েই কেচেছে, কিন্তু কালকে যেহেতু শুকোয়নি, আজকে কিছুটা আবার রোদে দিয়ে দিলাম। আর ঘরগুলো থেকে এতটাই নোংরা বেরোলো, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। পুরো কালো জল, নোংরা, আর সাথে একটুখানি ফিনাইল দিয়েছি। আর দেখো এত ঠেটা, আমি যেহেতু ঘর মুছেও কিছুতেই সরছে না, তারপরে একটু জল দিয়ে দিয়েছি গায়ে, তাড়াতাড়ি। তোমাদের কমেন্টস পরবর্তী ভিডিও করতে আমাকে অনেকটাই হেল্প করে, কিন্তু কেউ তোমরা তেমনভাবে কমেন্টস করো না। যারা কমেন্টস করো তাদের কি বলে ধন্যবাদ জানাবো জানি না। আর নতুন বন্ধু হলে অবশ্যই আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদের। এমনি করে তোমরা যদি আমার পাশে না থাকো, আমি তো এগোতে পারবো না। আর বলি তো, প্রত্যেকটা মেয়ে একটা স্বপ্ন নিয়ে আসে। আর এই বয়সটা যেখানে আমি চলে এসেছি, মধ্য বয়সে এসে আর এখন তো সম্ভব না যে নতুন করে চাকরি বাকরি করা, নতুন করে কিছু করা। আর প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন টাকার। আমি তো দেখলাম জীবনে চলতে গেলে টাকার যে কত প্রয়োজন, সেটা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর এদিকে দেখো, আমার সব কাজ
কমপ্লিট হয়ে গেল, স্নান হয়ে গেল। এখন কটা বাজে জানো? 1:30 বাজে, তোমাদের ঘড়ি দেখাতে ভুলে গেছি। আর চান করে এসে একটু ক্রিম মেখে নিচ্ছি। এই ক্রিমটা মেয়ে নতুন আমাকে এনে দিয়েছে। কেন বলো তো, একটু ক্রিম আমার না মাখলে মাখি না, কিন্তু মেয়ে এনে দিয়েছে, এখন একটু মাখার অভ্যাস হচ্ছে। আর চান করে আসলে আর লাভ নেই তেমন, যেমনি গরম পড়েছে, ক্রিম মাখলে 2 মিনিটে যেই গ্যাসের সামনে যাব আবার ঘেমে যাবে। আর ওইদিকে ভাতটা প্রেশারে আজকে বসিয়েছি, কেননা ভাতের চালটা না প্রচণ্ড গ্যাস পড়ছে, তাই জন্য ভাবলাম প্রেশারেই বসিয়ে দিই। আর এইদিকে দেখো, গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা আবার চলে এসেছি। তারপরে অনেকটা টাইম কাটিয়েছি, ঘুমিয়েছি, তোমাদের সামনে আর আসা হয়নি সত্যি কথায়। আর তারপরে মেয়ের বায়না উঠলো, এখন 5:30 6টা বাজে, আমারও ঘুম চোখে আসলো না। মেয়ের এখন বায়না আসলো যে ও আম মাখা খাবে। গাছ থেকে আম পারলাম, পেরে যে আম এবার হয়নি গো, একেবারেই হয়নি। তা আমগুলো কুচো কুচো করে কেটে একটু নুন আর একটু নুন মিষ্টি আর একটু লঙ্কা দিয়ে আর একটু কাঁচা তেল দিয়ে সুন্দর করে মাখলাম। মেয়ে আমরা খুব সুন্দর করে এনজয় করে খেলাম। আর বন্ধুরা, আজকে কিন্তু ভিডিওটা আর বেশি বাড়াবো না, তোমরা অবশ্যই দেখবে। আর এখন বাজে 7:30, একটু চা খাচ্ছি আর যাব একটু বোনের বাড়ি। বোনের বাড়ি খুব দরকার আছে, দরকারে যাচ্ছি অনেকগুলো জিনিস আনতে, অনেক জিনিস আনতে যাচ্ছি, সাথে দরকারও বললামই তো তোমাদের। আর এইদিকে দেখো বন্ধুরা, তাহলে গুড ইভিনিং তো বলেই দিয়েছে অনেকক্ষণ আগে, এখন প্রায় 8টা বাজে। তা চলো টাটা, আজকে এখানেই শেষ করবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার অন্য ভিডিও নিয়ে চলে আসবো।